হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই প্রচণ্ড গরমের উপযুক্ত একটি রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস। যেমন টেস্টি তেমনই খাওয়ার সাথে সাথে মন প্রাণ সব জুড়িয়ে যায়। এখন তোমরা বলতে পারো, কাঁচা আমের জুস তো সবাই তৈরি করতে পারে। হ্যাঁ, হয়তো সবাই করতে পারে, কিন্তু একবার আমার মতো করে দেখো, কথা দিচ্ছি সব সময় তোমরা এভাবেই তৈরি করতে চাইবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আজকে রেসিপি তৈরির জন্য অফকোর্স লাগবে কাঁচা আম। আমি 2টি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমের বোটার অংশটা আমি কেটে নিব। আর বোটা অংশটা কাটার সময় সাবধান, তখন কিন্তু অনেকটা পরিমাণ কষ বের হয়। এই কষটা যেন হাতে না লাগে সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। তো এই বোটার অংশটা ফেলে দিয়ে তারপর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও ধুয়ে এবার আমি খোসাটা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন উপরের সবুজ অংশটা একটু না থাকে, অর্থাৎ খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার কাটা শেষ। এবার আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডিং জার। এবার তাতে কেটে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব একে একে বাকি সব উপাদান। সেগুলো কি? সেগুলো হচ্ছে, প্রথমে আমি দিয়ে দিব 3টি কাঁচামরিচ। মরিচটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, কম বা বেশি করে। আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ বিট লবণ আর 2 চামচ চিনি। লবণ চিনি এটা যার যার স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবে। সবার শেষে এখানে দিয়ে দিব একটি বিশেষ উপাদান, যেটার ফলে এই আমের জুসের স্বাদ বেড়ে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে। আর সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। বন্ধুরা, এই কনডেন্স মিল্কটা আমি ঘরেই তৈরি করেছি। তোমরা যদি চাও তাহলে কনডেন্স মিল্কের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, তারপর দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা পানি। পানি প্রথমে আমি অল্প পরিমাণে দিব, ব্লেন্ড করার জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকুই। তো অল্প পরিমাণ পানি দিয়ে এবার আমি খুব ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি আবারও অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা নির্ভর করবে তুমি কি পরিমাণ ঘনত্বের জুসটা খেতে চাও তার উপর। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী আবারও ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। ঠান্ডা পানিটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য 2টি গ্লাস আমি খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। এবার গ্লাসগুলোতে আমি দিয়ে দিব আইস কিউব। আইস কিউব দিয়ে তারপর এখানে দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা আমের জুস। 2টো গ্লাসে সমান পরিমাণে জুসটা ঢেলে দিব। বন্ধুরা, আমি তোমাদের সাথে সেই সকল রেসিপি শেয়ার করতে চেষ্টা করি যেগুলো পেলে তোমরা উপকৃত হবে বা খুব ভালো করে স্বাদ করে খেতে পারবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো পরিশেষে উপর থেকে ছড়িয়ে দিব কিছু পরিমাণ চাট মশলা, তারপর দিয়ে দিব পুদিনা পাতা। বাস, এবার পরিবেশন করে নাও ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস। সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা ঘরে তৈরি করলে বুঝতে পারবে যে আমার কথায় ও কাজে